দেশ পাল্টানোর দরকার, চাই বিজেপি সরকার। এরকম একটা ভিডিও বানাইছিলেন, সেখানে কিছু জন জ্ঞান দিছিল, বাবা বিজেপি সরকার আছে কি তোর পছন্দ নয় কেন, তুই কি 3,000 টাকা পাসনি? বলি আমি না পাইছি, আমি তো পাবো নি, মানে আমার ভাতার এমন কাজ করে, ঠিক আছে পাবো নি সেটা নিয়ে নয়। এই যে বিজেপি সরকার আসছে, গরুগুলাকে, আচ্ছা যাদের গরু তারা কি করে ছেড়ে দিছে? কই দাঁড়া, এখানে দাঁড়া, মানে রাস্তায় যে মানুষগুলো যাচ্ছে তাদেরও অসুবিধা হচ্ছে। বলছে দাঁড়া, এই এটা খুলে দিই, দাঁড়া। এই যে দেখো কি অবস্থা করে নিচে ভ্যানে জড়িয়ে গেছে। যা কোথাকার গরু, কোন গরু, মা বাপের কোনো ঠিক নেই মনে হয়, ছেড়ে দিচ্ছে। ভাই যতদিন, ভাই যে মা বাপকেও বলি ওঠে, যতদিন ছিল ততদিন তো মানে এ করতে পারতো, মানে গায়ে ধুয়ে ধুয়ে বলছে এদিকে আসে, দড়ি পা দিস নি চড়ায়। মানে দেখো রাস্তায় রাস্তায় ঘুরতেছে পাবলিক, মানুষ চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, যে গরুর কোথায় কিছু না হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায় না। উফ, রাস্তায় 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 গরুগুলা ঘুরছে, কি অবস্থা। এটা কি করা দরকার তো, মানে কমেন্টে আমাকে জানাও তো, জানাও কিছু মানুষের জ্ঞান। তোর কি বিজেপি সরকার আসছে বলে তোর পছন্দ নয়? তাহলে আগে কেন আনন্দে লেচে আমার ছুলু, মানে বিজেপি সরকার আসছে ভালো, কিন্তু আর মা বাপকে আমি কইতে চাইনি, ঠিক আছে, যে গরুগুলাকে ছেড়ে দিচ্ছ কেন? কই চলে আসো। হ্যাঁ দেখছো গরুগুলা কেমনি হয়ে যাচ্ছে রাস্তায়, যে পাবলিক মানুষ ওদের জন্য চলতে পারছে না, গরুগুলোর জন্য, যে গরুর না কিছু হয়ে যায়। মানে কি আর বলবো ভাই, 3,000 টাকা কিন্তু ঢুকে গেছে, আমার ঢুকেনি, আমার ঘরের লোকেরও ঢুকেনি, মানে ফর্ম তো জমা দেয়নি, মানে এমন ফর্মের ভিড়, সেই ভিড়ে আমার ঘরের লোক ভয় যেতে পারলো না। আর আমি তো পাবো নি, তো বেশি বোকা লাভ নেই। তো তোমার কমেন্টে জানাও এই গরুগুলাকে কি করবো। আচ্ছা আচ্ছা কমেন্টের উত্তর দিছিলে তো, কি জানো ও আচ্ছা, গরুগুলাকে খালে ফেললো, ওটা তো মরে গরু নয়, কার গরু? তোরা তো চিন্তা পড়ছে কেন? কি করবো বলতো, রাস্তাঘাটে যদি ঘুরে চিন্তা তো পড়বে বলো, ওর বাচ্চা গুচ্চা যদি চিন্তা পড়ে। কালকে জাভেদ খান একটু আমার নামে বলেছে, তো আমি আপনাদের কাছে উত্তরটা দিয়ে দিই, আপনারাই কথা বলুন তাহলে। কালকে জাভেদ খান আমার সম্বন্ধে বলেছে, তার সত্য কথাটা যেটা হচ্ছে সেটা হলো, দিদি বলেছিল যে জাভেদ খান কয়েকটা লোক পাঠাবে যাদের বাড়ি ভাঙা হবে। তো একটা ওই শনিবার কি রবিবার হবে, 23-24 মে এরকম নাগাদ হবে। তো জাভেদ খানের সেই লোক, মানে যাদের পাঠাবে বলেছিল তারা এসছিল, এবং সঙ্গে জাভেদ খানের কিছু লোক এসছিল নিজে। তো উকিলের কাজ হচ্ছে তো সব জানা, সত্যটা জানতে হবে উকিলের কাজ। তো আমার কাছে যখন এসে বসলো তখন একটা নোটিশ দিল, সেই নোটিশটাই দেখলাম যে একটা ডিমোলিশনের নোটিশ আসছে। সেই ডিমোলিশনের নোটিশটায় ফার্স্টে তাকে যাকে অ্যাড্রেস করা হয়েছে তাকে বললাম এই ভদ্রলোক কি, কাকে এই নোটিশটা দিয়েছে, উনি এসছেন? তবে না না ওনারা থাকেন না এখানে। ওনারা কারা? বলে জাভেদ খানের ফ্যামিলির সব লোকের নামে এই সব নোটিশ দেওয়া হচ্ছে। তো আমি বললাম যে আপনারা নোটিশ দিয়েছি, তা আপনারা কারা? বলছে আমরা ওই বিল্ডিং এর সব ফ্ল্যাট কিনেছি। তো আমি বললাম ফ্ল্যাট কিনেছেন, তো ফ্ল্যাট তো মিউটেশন হয়েছে নিশ্চয়ই, তো আপনাদের নামে নোটিশ নেই কেন? বলো মিউটেশন হয়নি। আমরা মিউটেশন হয়নি মানে আপনারা যে ফ্ল্যাট কিনেছেন তার কাগজ কোথায়? তখন বলছে এই ফ্ল্যাটগুলো আমরা, এই বিল্ডিংগুলো আমরা কিনেছি, সমস্ত ওই নোটারি পাবলিক আছে না, তার কাছে একটা দলিল করে আমরা কিনেছি। আমরা টাকাটা কিসে দিলেন? বলো টাকাটা 70 থেকে 80 লক্ষ টাকা করে নিয়েছে। তা আমরা টাকাটা চেকে দিয়েছেন? বলো না আমরা ক্যাশে দিয়েছি। কোনো সেল ডিড রেজিস্টার্ড হয়, মানে কোনো সেল ডিড রেজিস্টার্ড নেই ওদের নামে। এরপর আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এই বাড়ির সব প্ল্যান আছে? বলো বাড়ির কোনো প্ল্যান নেই। তখন বললো যে কজন এসছেন আপনারা আমার কাছে? বলে এরকম 7টা বিল্ডিং রয়েছে, এক একটা বিল্ডিংয়ে প্রায় 800-900 থেকে ফ্ল্যাট রয়েছে, সেখানে অনেক গরিব মানুষরাও এসছিল। সেইগুলোতে
ডিমোলিশন নোটিশ হয়েছে। আমি যখন জিজ্ঞেস করছি তখন জাভেদ খানের যারা লোক, যারা ওন লোক, তারা চাঁচামেচি করতে আরম্ভ করে। এরা আমাদের বিরুদ্ধে বলছে, আমাদের বিরুদ্ধে বলছে। আমি বললাম ভাই, আমি উকিল, আমার কাছে একটা লোক এসছে, সে যেই পাঠিয়ে থাকুক, আমাকে তো কেসটার সত্যতা জানতে হবে, নাহলে তো আমি পারবো না। তখন বলল, তখন নোটিশগুলো দেখে আমি বললাম দেখুন এই বিল্ডিংটা আনঅথরাইজড হয়েছে, আমি আপনাদের বাঁচাতে পারবো কিনা জানি না, তবে আপনারা যদি মামলা করেন আমি আপনাদের কম্পেনসেশন পাওয়ার ব্যবস্থা করে দেবো। তখন প্রায় বেলা 1:30-2 হবে। তো বলো স্যার একটা কিছু করে দিন আমাদের, হ্যাঁ টেম্পোরারি হয়তো আমি স্টে করাতে পারবো, আর এখন 1:30-2 বাজে, আপনারা আসবেন বিকেল 4টের সময়, আমি যা কাজ করার করছি তারপর ফাইল করে দেবো। তারপর 4টের সময় আসেনি। আমি যা বুঝলাম, এই যে 7টা বিল্ডিং যেখানে নোটিশ দিয়েছে, সেই বিল্ডিংয়ের 1 নম্বর যে টোটালি আনঅথরাইজড কনস্ট্রাকশন, সেকেন্ডলি কোনো সেল ডিড নেই, ইনল কোনো সেল ডিড নেই, ক্যাশে সব ট্রানজাকশন হয়েছে। আর এই মানুষগুলো আজকে অ্যাফেক্টেড। এত দাঁড়ান, আমি বলছি, আমি দাঁড়ান বলতে দিন, জানেন না ভাই বলতে দিন না আমাকে। এত মানুষ অ্যাফেক্টেড, 7খানা বিল্ডিং তৈরি করেছে। এই যে এপিসোডটা যখন শুরু হচ্ছে দেখবেন ওই 24-25 মের সময় ক্যালকাটা কর্পোরেশন নোটিশ দিল ভাঙবো টাঙবো, তারপর থেকে এই যে এপিসোড ঋতিব্রত ব্যানার্জিকে নিয়ে ঘিরেছিল, তারপর থেকে সব স্তব্ধ হয়ে গেল। কিন্তু ক্যালকাটা মিশন একদম চুপ হয়ে গেল, বা পুরো স্টেট গভর্নমেন্ট চুপ। জাভেদ খানের ওই বিল্ডিং একটাও ভাঙা হবে না। এবং আমাকে কুণাল ঘোষ বলেছে, যেদিনকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে গিয়েছিল সেদিনকে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন জাভেদ খানকে এবার সব রেগুলারাইজ করে নিন। তাহলে ডিলটা হচ্ছে যত ইলিগাল কাজ আছে, আনঅথরাইজড কাজ আছে, সব আপনি আমার হাত ধরুন, আমি সব ইলিগাল কাজ নিয়েছে, হিন্দু বেঈমানদের কিনে রেখেছে। এই বেঈমানের দল বাংলার বাঙালি জাতিকে শেষ করলো। ফলে রাজনৈতিক একটা, আবার এগুলো তো এতক্ষণ আমি ভয়ঙ্কর কথা বললাম, একটা বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল পার্টির অনেক দোষ। ওটা পার্টি নয়, দাঁতকা পার্টি, একটা ক্লাব। কিন্তু আমাদের বারবার মনে হয়েছে মমতা ব্যানার্জি একজন ছাতা। সেই পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের কোনো আদিবাসী হোক, কি গঙ্গাসাগরের কেউ উদ্বাস্তু মানুষ হোক, কি দার্জিলিংয়ের কোনো মানুষ হোক, কি মুসলমান হোক, কি হিন্দু হোক, সে গরিব খেতে না পাওয়া হোক, সে কিন্তু একটা ছাতার তলায় ছাতা দিয়েছিলেন। আমরা ছাতাহীন হয়ে গেছি এবং হিন্দু রাষ্ট্র তৈরি হচ্ছে, যেখানে আজকের বাংলার মন্ত্রীদের তারা কেউ এই আইন কানুন জানে না। ফলে আগামী দিন একটা অত্যন্ত ভালো দিন আসছে। এতক্ষণ খারাপ বললাম, অত্যন্ত ভালো দিন, কারণ এই সময়, এটাই সেই সময় যখন ব্রাহ্মণ্যবাদ মনুবাদ ভার্সেস মূল নিবাসীর লড়াই শুরু হবে। মূল নিবাসী মানুষ দেশের 85%, তার মধ্যে মুসলমান থেকে আরম্ভ করে